চেন্নাই ভ্যালোর থেকে ডাক্তার দেখে আসার পরে সবারই একটা প্রশ্ন ছিল যে দাদা ভাই কি ভাই তোমার ডাক্তার কি বললেন, তোমার শরীরের অবস্থা কেমন, শরীরের কন্ডিশন কেমন, টেস্ট করার পরে সবকিছু কেমন হয়েছে একটু জানাও। অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি বলবো, কোনো একটা ভিডিও করে কোনোদিন বলবো, তো বলা হয়নি, আজকে ব্যাপারটা বলছি। আর যেগুলো বলবো আমি সাইডে সবগুলো স্ক্রিনশট লাগিয়ে দেবো, পারলে পজ করে দেখে নেবেন ভিডিওটা, যাতে মানে স্ক্রিনশটগুলো দেখে নেবেন যাতে বুঝতে পারেন যে ব্যাপারটা কি বা রিপোর্টগুলো কি বলতে চাইছে। তো প্রথমত ভ্যালোরে মানে হাতে হাতে কোনো রিপোর্ট দেয় না, সবকিছু অনলাইন, আর একটা মেডিকেল রিপোর্ট দেয়, তাতেই সমস্ত কিছু রিপোর্ট থাকে। কিন্তু আমার এবার একটা টেস্ট হয়েছে, বোন মিনারেল টেস্ট, মানে আমার উচ্চারণও ঠিকঠাক হচ্ছে না, তার মানে কি শরীরের যে হাড় আছে, বোন আছে, ওইগুলা ডেন্সিটি টেস্ট করা হয়েছিল। তো সেই টেস্টের রিপোর্টটা খুব একটা ভালো আসেনি, তার স্ক্রিনশটটা দিয়ে দেবো, ওইটাই একমাত্র হাতে হাতে দিয়েছিল। তো রিপোর্টটা আমি সাইডে স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি। অনেকটাই খারাপ পরিস্থিতিতে আছে, মানে পুরো রেড জোনে চলে গেছে আমার, বিশেষ করে বাম পাটা যেহেতু আমার অস্টিওপোরোসিস হয়েই হিপ রিপ্লেস হয়েছিল, তার জন্য বাম পায়ের হাড়ের ডেন্সিটিটা অনেকটাই দুর্বল আছে। এটা আমাকে রিউমাটোলজি ডিপার্টমেন্টের ডাক্তার দেখে উনি বললেন। আরেকটা যেটা হয়েছে, আমার বাম পায়ের হাঁটুটা মোটামুটি যেরকম ছিল সেরকম আছে, কোনো সেরকম কিছু হয়নি। আর আরেকটা কি, যিনি অপারেশন করেছিলেন আমার, অনিল থমাস ওমেন্স, অর্থোপেডিক 2 ডিপার্টমেন্টের, ভ্যালোর সিএমসি হাসপাতালের অর্থোপেডিক 2 ডিপার্টমেন্টের ডক্টর, উনি আমাকে একটা টেস্ট করেছিলেন, পেশি কতটা মজবুত আছে টেস্ট করেছিলেন। কারণ ওনারা বলতে চাইছেন যে পেশি যদি মজবুত থাকে তাহলে হাড় একটু কমজোর হলেও চলবে। তো পেশি টেস্ট করাতে আমার ডান পায়ের পেশি একদম স্বাভাবিক আছে, কোনো অসুবিধা নেই, বাম পায়ের পেশি অনেকটাই ডাউন আছে। তো সেইটাই বলেছেন, আবার 6 মাসের পরে যেতে বলেছেন। তো জানি না কি হবে আগামী 6 মাসের ভেতরে সব কিছু মিলিয়ে। তো আর একটা ব্যাপার কি, আর সমস্ত মোটামুটি ব্লাড টেস্ট, মানে যেহেতু রিউমাটোলজি ডিপার্টমেন্টে যে ওষুধগুলো খেতে হয় প্রচুর কড়া ওষুধ বা শরীরে এফেক্ট পড়তে পারে, আর বিশেষ করে যে বায়োলজিক ট্যাবলেটটা খাই ওটাতে যদি মানে কোনো রকম ভাবে টিবির জার্ম থাকে তাহলে অনেক সমস্যা হতে পারে। তার জন্য টিবির জন্য কিছু একটা টেস্ট হয়েছে। যখনই বায়োলজিক ইঞ্জেকশনটা শুরু হয়েছিল তখনই পুরো সিটি স্ক্যান হয়েছিল, তারপরে এক্স রে হয়েছিল, অনেকগুলো ব্লাড টেস্ট হয়েছিল, তারপরে বায়োলজিক ইঞ্জেকশন শুরু করেছিল। তো এবার আবার ট্যাবলেটটা যেহেতু খাচ্ছি দীর্ঘদিন, তো তার জন্য ওই টিবি সমস্যা আছে নাকি টেস্ট হয়েছিল, মানে বুকের এক্স রে হয়েছিল, মোটামুটি ঠিক হয়েছে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে বুকের এক্স রে করতে প্রায় 4-5টা মেশিন ফেল হয়ে যায়, কারণ কি আমার যেখানে এক্স রেতে যাচ্ছি পিঠ সোজা বসছে না, আর না হলে দাড়ি চলে আসছে, মানে এই মুখের এই দিকটা চলে আসছে, এই নিয়ে অনেক সমস্যা করেছিলেন। যাই হোক, তাদেরকে অনেক থ্যাংক ইউ এত কষ্ট করে আমার এক্স রেটা করার জন্য। আর মোটামুটি লিভার ফাংশন বা কিডনি, হার্ট, ফুসফুস সবগুলোই ঠিকঠাক আছেন সব কিছু টেস্টের পরে, কারণ ওষুধের এফেক্টে অনেক কিছু সমস্যা হতে পারে, সেগুলো কিছু হয়নি। এটাই বলার, জানতে পারলে যে কি অবস্থা। আর মেডিকেল রিপোর্টগুলো তো আমি সামনে তুলে ধরবো অবশ্যই, তো সেগুলো তো দেখলে আরো ভালো করে বুঝতে পারবেন। আর কি বলবো, টেনশন হচ্ছে, আবার হচ্ছেও না, কারণ কি আমি জানি আপনারা সবাই পাশে আছেন, ভালোবাসা দিচ্ছেন, তো টেনশন করার কিছু নেই। রাত এলে তারপরেই সূর্য ওঠে, দিন হয়। তা আজকে যেরকম আমাদের পশ্চিমবঙ্গের অচল অবস্থা চলছে, যেরকম আমরা প্রতিবাদ করছি একটা মেয়ের জন্য, তো চারদিকে ধরুন অশান্তি লেগেই আছে। আমরা একটা নির্যাতিতা মেয়ের যাতে আইনিভাবে সে সব কিছু বিচারটা পায় ঠিকঠাক, তার জন্য আন্দোলন করছি সবাই মিলে। তারও নিশ্চয়ই একদিন সুফল হবে, সব বিপদ কাটিয়ে আবার নতুন করে সূর্যের আলো উঠবে, এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে বেঁচে থাকা বা লড়াই করা। তো প্রত্যেকটা জিনিস আছে, আমরা সুবিচারের জন্য লড়াই করছি, মেয়েটি যাতে সুবিচার পায়, মেয়েটি নয় সমাজের প্রত্যেকটা মানুষ যেন সুবিচার পায়। কেউ অন্যায় করলে সেই অন্যায় যেন অন্যায়কারী যেন কোনোভাবেই ছাড় না পায়, সে অন্যায়কারী যেন অবশ্যই শাস্তি পায়। তো এটার জন্য লড়াই, তেমন আমি লড়ছি আমার জীবন নিয়ে, আমার পরিবার নিয়ে, যাতে আমি ভালো থাকতে পারি, আমার পরিবারকে ভালো রাখতে পারি। তো লড়াই কিন্তু সব জায়গায় চলছে, জীবনে, সমাজে, সব জায়গায়। তো সবাই এই লড়াইতে পাশে থাকুন,
সমাজের লড়াইতে, আমাদের লড়াইতে পাশে থাকুন, সাথে থাকুন, ভালোবাসা দেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। নমস্কার।